সোনার কাজ করতে গিয়ে 10 দিন নিখোঁজ ব্যক্তির পরিবারের পাশে দাঁড়ালো আরামবাগ সাংসদ অপরূপা পোদ্দার। জানা গেছে বোম্বে জহুরি বাজারে সোনার কাজ করতে গিয়ে 10 দিন নিখোঁজ এক ব্যক্তি। ওই ব্যক্তির নাম সুকুমার জানা, বাবার নাম সুশান্ত জানা, বাড়ি হুগলি জেলার পুরসুরা থানার অন্তর্গত জানাপাড়ায়। ঘটনার খবর জানতে পেরে তড়িঘড়ি পুরসুরার জানাপাড়ার ওই ব্যক্তি নিখোঁজ সুকুমার জানার বাড়িতে ছুটে যান আরামবাগ সাংসদ এবং নিখোঁজ ওই ব্যক্তির পরিবারের সকল সদস্যদের সাথে কথাবার্তা বলেন। পাশাপাশি ওই নিখোঁজ ব্যক্তির পরিবারের পাশে আছে বলে জানান আরামবাগ সাংসদ অপরূপা পোদ্দার, এবং যাতে তার দ্রুত খোঁজ পাওয়া যায় এবং তিনি এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথাবার্তা বলে নিখোঁজ ব্যক্তির সমস্ত ইনফরমেশন মুখ্যমন্ত্রী অফিসে পাঠিয়ে দেন সাংসদ। আমার সঙ্গে দুপুর 2টো থেকে 2:30 নাগাদ কথা হয়েছিল। 19 তারিখে তখন বলেছিলাম আমি বাজারে আছি, এখন ফোনটা রাখো বলে রেখে দিয়েছিলাম। তারপরে আমার যে দেওয়ার কাজ করে তাকে ফোন করেছিলাম যে দাদা কিসের জন্য বাজারে গেছে, বললো কাজ জমা করে দিয়েছে, দিয়ে বলেছে যে আমি একটা বন্ধুর বাড়ি যাচ্ছি কল্যাণী, আমি ফিরে পড়বো সন্ধ্যা নাগাদ। তারপরে আমি ফোন করিনি তাকে, সন্ধ্যার কিছুক্ষণ পর ফোন করছি যখন, তখন ফোনটা সুইচ অফ। আমি তখনও কিছু মনে করিনি যে ফোন হয়তো সুইচ অফ হতে পারে, বন্ধুদের বাড়ি গেছে। তারপরের দিন সকালবেলাও ফোন করেছি, তখনও ফোন সুইচ অফ। তারপর থেকেই খোঁজ খবর চলছে। আজ পর্যন্ত এখনো কোনো যোগাযোগ হয়নি। আপনার কে হন? আমার স্বামী। আপনার নাম? আমার নাম পলি জানা। আপনার কটা সন্তান? আমার একটি সন্তান। বাড়িতে পরিবারের সঙ্গে আপনি দেখা করলেন, কি বলবেন? দেখুন, এটা সত্যি খুব কষ্ট যে ছেলেটা এতদিন ধরে সোনার কাজ করছে, ভালো কারিগর, এবং সে আগে মেরাটে কাজ করতো, সোনার কাজ জহুরির কাজ করতো, আবার এখন সে বম্বেতে গেছে, জহুরি বাজারে থাকে। এবং 19 তারিখ থেকে সেই ছেলেটি নিখোঁজ। সুকুমার জানা 19 তারিখ থেকে বম্বে থেকে তাকে পাওয়া যাচ্ছে না জহুরি বাজারে। সেখান থেকে আমরা জানা মাত্রই আমরা তার বাড়িতে ছুটে এসেছি এবং তার পরিবারের সাথে কথা বলেছি। তার পরিবার অত্যন্ত কষ্টের সাথে বলল যে বারবার সেখানে যে আমাদের এলটি মার্গের যে থানা আছে সেখানে যখন তারা যোগাযোগ করে বারবার বলেছে বম্বে পুলিশকে যে আমাদের লোকেশন কোথায়, লাস্ট লোকেশন আমার ছেলের সেটা জানানো হোক সুকুমার জানার, সেটা কিন্তু তারা জানে না। আমি এখানে রাজনীতির বিষয় আনছি না, বম্বে মহারাষ্ট্র পুলিশ যে কাজটা করছে, আজকে মহারাষ্ট্র পুলিশ যেখানে বারবার বিজেপি বলছে যে তাদের রাজত্বে তাদের শাসনকালে সবাই সুরক্ষিত, তাহলে আজকে এই ছেলেটা 19 তারিখ থেকে যে সে মিসিং, আজকে আপনার 28 তারিখ হয়ে গেল এবং আর 2-3 দিন পরেই আমরা নতুন বছরে পদার্পণ করব। তাদের বাড়ির অবস্থা, তাদের বাবার অবস্থা, তার বউয়ের, তার স্ত্রীর অবস্থা, তার ছোট্ট বাচ্চার অবস্থাটা কীরকম হতে পারে, সেই জায়গাতে কিন্তু এলটি থানা পুলিশ স্টেশন সেই রকম সহযোগিতা করছে না। বারবার তাদের বলা হচ্ছে যে কোথায় সেই ছেলেটার লাস্ট মোবাইল লোকেশন ট্রেস করা হচ্ছে না। আমি তাদের সাথে এই মুহূর্তে কথা বললাম, সেই নাম্বার আমি তাদের আমাদের নবান্নে আমাদের মুখ্যমন্ত্রীর দফতরে পাঠিয়ে দিলাম, সিএমও অফিসে, এবং তারা মুখ্যমন্ত্রী এবং আমাদের যারা মাইগ্রেন্ট ওয়ার্কারদের যে ওয়েলফেয়ার বোর্ড আছে তাদেরও নাম্বার পাঠিয়ে দেওয়া হলো। সেইখানেও তারা খোঁজ খবর লাগাবে আজ থেকেই, যেহেতু অধিবেশন ছিল। অধিবেশনে সাংসদদের, বিরোধী সাংসদদের সাসপেন্ড করে দিতে পারে, কিন্তু আমাদের মুখ তারা বন্ধ করতে পারে না। আগামী দিন বুঝিয়ে দেবে যে অরাজকতা ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষের মানুষের প্রতি করছে, আমাদের এইভাবে সাসপেন্ড করে আমাদের মুখ বন্ধ করতে পারে।